সিপিএম দলের গোষ্ঠী কোন্দলের কারণেই আহত হয়েছেন ত্রিপুরা সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাস, বললেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে গুন্ডাদের রাজত্ব চলছে, বিস্ফোরক আক্রান্ত সিপিএম নেতা রতন দাস। ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে গণতন্ত্র নেই, বিস্ফোরক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি আগরতলা রাজনগরে সিপিআইএম দলের মিছিলের ওপর আক্রমণকে সিপিআইএম দলের গোষ্ঠীকোন্দল হিসেবে বর্ণনা দিলেন আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বললেন, সিপিআইএম দলের প্রাক্তন বিধায়ক রতন দাস সহ 10 থেকে 12 জন দলীয় কর্মী আহত হওয়ার ঘটনা তাদের দলের গোষ্ঠী রাজনীতির কারণেই হয়েছে। সিপিআইএম দল এখন দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে, তাদের প্রত্যাখ্যান করেছে মানুষ। এখন সিপিআইএম দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। গত বিধানসভা উপনির্বাচনে 18,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন ওই এলাকার বাম প্রার্থী রতন দাস। সেই সময় অনেক সিপিআইএম এবং কংগ্রেস কর্মীরা উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন। ফলে এখন সিপিএম দলের মধ্যেই গোষ্ঠীবাজি মারাত্মক আকার নিয়েছে। এদিকে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই। সিপিএম দলের প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্য সিপিএম নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের নামধাম দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অনুমতি নিয়েই আগরতলা রাজনগরে সিপিএম দলের সভা চলাকালীন সময় বিজেপি দুষ্কৃতিকারীরা প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্য সিপিএম নেতাকর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি পুলিশ অতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করে, তাহলে সিপিআইএম দল বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিকে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত প্রাক্তন বিধায়ক রতন দাস অভিযোগ করে বললেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে গুন্ডাদের রাজত্ব চলছে, মহিলাদের পর্যন্ত ছাড়ছে না বিজেপি দুষ্কৃতিকারীরা। বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই তারা এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ তার যোগ্য জবাব দেবে। জয়পুরে যে একটা ঘটনা হয়েছিল গতকালকে, সিপিএম এর উপর একটা হামলা। সিপিএম এর হামলা হয়েছে, সিপিএম ওরা বলছে, কিন্তু তাদের নিজের সদলীয় লোকই হামলা করেছে। এটা তাদের সারা রাজ্যে এখন চলছে, কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি, তাদের কোনো জনভিত্তি নেই। তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলাম 18,000 ভোট ব্যবধানে আমি রতন দাসকে হারিয়েছি। এখানে এরকম না বিষয়টা, এখানে সিপিএম অনেক লোক ভালো সিপিএম যারা কমিউনিস্ট পার্টি যুক্ত, তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে। আমাদের ডক্টর মানিক যে সরকার কাজ করছেন, মোদী সরকার যে কাজ করছেন, তাদের ভরসা রেখে মানুষকে ভোট দান করেছেন। কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে। আলটিমেটলি তাদের ইনার ফাইট, যারা ওদেরকে আক্রমণ করে, যায় না কারা, আমার ঠিক জানা নেই, আমি শুনেছি করেছেন এবং তারা জানেন, রতন দাস এবং সুভাষিস গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে, ওদের সিপিএমের লোক করেছে, যারা সিপিএম করতো। এখন তাদের ইনার ক্লেশ, এখন পার্টির দ্বন্দ্ব চলছে, যেহেতু পার্টি ক্ষমতা নেই, কারণ সিপিএম যখন ক্ষমতা থাকে না, তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে। এটাই বহিঃপ্রকাশ গতকালকে হয়েছে। এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালিমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে। আসলে যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা, আমি বলবো আসলটা খবর নিন। তাদের ইনার ফাইট এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এটার বহিঃপ্রকাশ কালকে জয়পুরে জায়গা করে। গতকাল পুলিশের পারমিশন নিয়ে আমরা রাজনগরের জয়পুর দক্ষিণ চৌমুহনীতে একটা সভা করতে যাই। সভা আরম্ভ করি। সভা আরম্ভ করার পরে দুজন বলেছেন, তারপরে আমি বলতে উঠেছি। আমাদের সামনে চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসেছিলেন প্রবীণ নাগরিক, এলাকার যারা রয়েছেন, প্রবীণদের সঙ্গে নারীরা ছিলেন, মা বোনেরা, যুবকরাও ছিলেন। তো সেখানে যেই মাত্র আমি বলতে শুরু করেছি, তৎক্ষণাৎ রামনগরের মণ্ডলের যে সভাপতি, তার কি নাম, ভট্টাচার্য, অমিতাভ ভট্টাচার্য, সে এবং ওখানকার যে কাউন্সিলর, তার যে হাজব্যান্ড গুহ, নানু গুহ ডাকে সবাই নাম। তারপরে সেখানে আছে আরও কিছু, সব নাম দেয়া হয়েছে। তারা ওই তো 15-16 জন এসে আমাদের উপরে অতর্কিতে অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা আরও ধারালো এই সমস্ত নিয়ে এসে হামলা চালায়। চেয়ারগুলো ভাঙচুর করে, মারধর করে, বেধড়ক নির্মমভাবে মারধর করে। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি, বললাম তোমরা না চাইলে আমরা সভা করবো না, কিন্তু না, তারা কোনো কথাই তখন শুনেনি। পুলিশ তো ছিল না, তো এইভাবে মারধর করে আর কি। আমাকে দারুণভাবেই মাথায়, পিঠে, আমার পেছনে, আমার বুকে
হাতে সারা শরীরে তারা আঘাত করে। তারপরে তো আর বলতে পারি না, হাসপাতালে আমাকে নিয়ে আসা হয়। তারপর যখন আমি বুঝতে পারলাম যে আমি ছাড়াও আরও গুরুতর আহত যারা, সংখ্যাটা 12 জন হবে, এই 12 জন কল্পবিস্তর আরও বেশি হবে, তাদের লেগেছে। তখন প্রশ্ন হচ্ছে, এটা তো সংঘর্ষ না, সংঘর্ষের তো প্রশ্ন নেই। আমরা তো সভা করতে গেছি, একতরফাভাবে এসে আমাদেরকে তারা এই আক্রমণটা করেছে, এবং এটা করছে তারা 7 বছর ধরেই। এই রাজ্যে গণতন্ত্র নেই, এটা তো বারবার বলছি। গণতন্ত্র নেই কথাটা তো কম, এখানে ফেসিবাদ, নয়া ফেসিবাদী আক্রমণ সংগঠিত হচ্ছে, যেটাকে আমরা বলছি ফেসিস সুলভ আক্রমণ। এটা করছে, নামধামে মামলা করা হয়েছে। পুলিশ ধরবে কিনা জানি না। আমি তো হাসপাতালের বিছানা থেকে কথা বলছি, এখন পর্যন্ত আমার কাছে খবর পুলিশ গ্রেপ্তার করেছে বলে আমার কাছে এরকম কোনো খবর নেই। গ্রেপ্তার করেনি এখনো, আদৌ করবে কিনা জানি না। তো এই তো অবস্থা। গতকাল আমাদের যে চলমান যে রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি হিসাবে অঙ্গ হিসাবে স্থানীয় দাবি দাওয়ার ইস্যুকে ভিত্তি করে পুলিশের সম্মতি নিয়ে এই রামনগর বিধানসভা এলাকার জয়নগরে দুপুর 3টা, 3:30 নাগাদ আমাদের সে রামনগর বিধানসভার এই প্রাক্তন বিধায়ক এবং বর্তমান পার্টির জেলা সম্পাদক তার নেতৃত্বে সেখানে নারী পুরুষ মিলে শান্তিপূর্ণভাবে এই দাবি দেওয়ার সপক্ষে তারা একটা সভা করছিল। সেই সভার উপর অতর্কিত আক্রমণ বললে ভুল হবে, কেননা যারা এই আক্রমণটা সংগঠিত করে সবাই শাসক দলের পরিচিত মুখ। আমাদের এই সভা করতে না যাওয়ার জন্য তারা আগে থেকেই কাছে একটা জায়গাতে তারা জড়ো হচ্ছিল, কিন্তু দিন দুপুরে এভাবে একটা ঘটনা করবে আমাদের লোক আঁচ করতে পারেনি। এটাই ভুল হয়েছে। এদেরকে যে ঠিক সেরকমভাবে হিসাব করতে পারেনি, করে দিল। আর পুলিশ জানে এই এলাকাতে বরাবরই কিছু সমাজদ্রোহী শাসক দলের এই আশ্রয়পুষ্ট, এরা এইভাবেই বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেয় না, এবং নানাভাবে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তো করে রেখেছে এই সরকার আসার পর থেকেই। সেই জায়গায় একটা মিটিং হবে, তার অনুমতি দেওয়া হলো, সে সম্পর্কে তারা এই ভালোভাবেই তারা জানেন, কিন্তু কোনো প্রোটেকশন দিল না। পত্রিকায় দেখেছি কয়েকজন পুলিশ ছিল, কিন্তু এরা কোনো প্রতিরোধই করলো না। তো এটা কেন হলো, কেন হচ্ছে এরকম ঘটনা? আসলে শাসক দল তাদের বয়স যত হচ্ছে এই সরকারের, তত জনপ্রিয়তা হারাচ্ছে। তাদের দুর্নীতি, এটা যে মানে হাতে মুখে কান দিয়ে চোখ দিয়ে দুর্নীতির সমস্ত তথ্য বেরিয়ে আসছে, জনবিচ্ছিন্ন হচ্ছে, এর বিরুদ্ধে কথা বললেই এরা এরকমভাবে হামলে পড়ে। এবং এটা পরিষ্কার, ওই কেন্দ্রের যিনি তথাকথিত বিধায়ক বা এই আগরতলার পৌর কর্পোরেশনের মেয়র, যে কেন্দ্র থেকে তিনি অসাধু পথে জিতেছেন, মেয়রের নির্বাচন, এই কর্পোরেশন নির্বাচন তো ছাপ্পা ভোট দিয়ে জিতেছেন, তার অঙ্গুলি হেলন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং এটা আরও বেশি তিনি তার প্রমাণ করে দিয়েছেন। এই ঘটনা হওয়ার পর একটা নিন্দা তো করলেনই না, বলছেন এটা সিপিএম দলের অন্তর্কুণ্ডল। তা সিপিএম দলের অন্তর্কুণ্ডলে বিজেপির এই মণ্ডল সভাপতি গেল কী করে? বিজেপির চেনামুখগুলো গেল কী করে? তার মানে এটা পরিষ্কার যে মেয়রের যে ইন্ধনে তার, যেহেতু এই প্রোগ্রাম হবে এটা আগের থেকেই প্রচারিত, তিনি জানেন, তার সমস্ত ব্যর্থতা ছয় বেরোচ্ছে, কাজেই তার বিধানসভা এলাকাতে কোনো এরকম প্রচার করতে দেওয়া হবে না।
আমাদের পার্টি ইতিমধ্যেই থানাতে গেছে, এফআইআর দিয়েছে, জমা করেছে, প্রতিবাদ এই ধ্বনিত করেছে। আমারও দাবি যে পুলিশ প্রশাসন দ্রুত এই অপরাধীদেরকে খুঁজে বের করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং আগামী দিন এরকম গণতান্ত্রিক কার্যকলাপে এইভাবে এই ফেসিসসুলভ বাধা এগুলি বন্ধ করুক। তা না হলে পরে ত্রিপুরা রাজ্যের মানুষ মোক্ষম জবাব দেওয়াতে তৈরি হচ্ছে, তার জন্য তাদের তৈরি থাকতে হবে।